2টা বোতলে জলই নেই, সেজন্য ভাবছি যে ঝর্ণার জল খাবো। জানি না খাওয়াটা ঠিক হবে কিনা। এটা হচ্ছে লেজেন্ডারি সেই ভাঙাটা। সেম সো হে গাইস, টু দিস আইডিয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ নিউ এন্ড ফ্রেশ ব্লগ। তো বন্ধুরা, আজকে আমাদের তৃতীয় দিন, বলতে গেলে প্রথম দিন আমরা গ্যাংটকে, দ্বিতীয় দিন লাচেনে অ্যান্ড তৃতীয় দিন আমরা লাচেনেই কাটাচ্ছি। তো কি বলবো, সব থেকে বাজে দিন আমাদের জন্য। তো তোমাদের সাথে আজকে যে দুঃখের কাহিনীটা শেয়ার করবো, মানে কি বলবো আর, মানে শেয়ারও করতে ইচ্ছা করছে না। তো আজকে হচ্ছে 10 তারিখ, 10th of October 2021। তো আমাদের আজকে প্ল্যান ছিল 0 পয়েন্ট আর সঙ্গে ইয়ামথাং ভ্যালির ঘুরে আসার, কিন্তু এমন একটা বাজে সিচুয়েশন হয়ে দাঁড়ালো যে কি বলবো আর। তো আমাদের পারমিট ছিল 10 তারিখ পর্যন্ত, আর আজকে 10 তারিখই হচ্ছে। তো কালকেই আমরা লাচুংয়ের জন্য বের হতাম, বাট কালকের ওয়েদার এতটা খারাপ ছিল, সঙ্গে লেট করে আমরা এখানে পৌঁছলাম। প্রায় আমাদের এখানে পৌঁছতে 4:30 বেজে গেছিলো। তারপরে এখানে আমরা লাঞ্চ করলাম, সকালে থেকে তো আমরা না খেয়েছিলাম, আর না খেয়ে থাকার ফলে আমরা যখন গুরুদংমা লেক থেকে নামছিলাম তো এতটা হেডেক হচ্ছিলো। তো থাং ভ্যালি থেকে যখন আমরা ওয়াই অ্যান্ড মোমো খেলাম, একটু শান্তি পেলাম। অ্যান্ড এখানে এসে যখন ফাইনালি আমরা লাঞ্চ করলাম, তারপর মানে এত শরীরটা রেস্ট নিতে ইচ্ছা করছিল যে এসে শুয়ে পড়েছি। সবাই শুয়ে পড়েছিল, মানে আমিও প্রায় ঘুম চলে এসেছিলো। তার জন্য আর ভাবলাম যে কালকেটা ক্যান্সেল করি। আর আজকে 10 তারিখ, লাস্ট যদি আমরা এখন 0 পয়েন্টের জন্য বের হই। 0 পয়েন্ট এখান থেকে প্রায় 110 কিলোমিটার। তো 110 কিলোমিটার যাওয়া তো যাবে, 0 পয়েন্ট ঘুরেও আসা যাবে, কিন্তু আজকে 10 তারিখ পর্যন্ত পারমিট। তো আজকে আমাদের 5টার আগে টুং চেকপোস্ট পার করতে হবে। তো সেটা হয়ে যাবে টাফ, কারণ কি 0 পয়েন্ট থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে প্রায় 160 আর 160 কিলোমিটার। তো সেটাই হয়ে যাবে আমাদের জন্য টাফ। আর সেজন্য এই সব প্ল্যান ক্যান্সেল করে আমরা লাচেনে স্টে করেছিলাম কাল, আর আজকে চলে যাবো আমরা গ্যাংটকের দিকে। তো সেটাই বন্ধুরা, এখন ব্রেকফাস্ট করতে রাখছি, চলো ব্রেকফাস্টটা করে আসি। তো বন্ধুরা, এখানে আমরা করবো এখন ব্রেকফাস্ট, আর এখানে 2 দিন ধরে ডিনার লাঞ্চ সব কিছু করছিলাম। তো ব্রেকফাস্টের মধ্যে আমাদের চলে আসছে ম্যাগি। তো 4 জনের জন্য 4টা ম্যাগি, भेज मैगी और चाय नहीं मिलेगा? चाय हाँ देगा सब कुछ देगा। তো এখন আমরা ব্রেকফাস্ট করবো, সঙ্গে চাটাও খেয়ে নেবো। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন তো আসলাম বাইরে, বাট বাইরে তো পড়ছে বৃষ্টি। কালকেও এরকম সেম ওয়েদার ছিল, যে মানে বৃষ্টি পড়া শুরু। আর আমার মায়েরা তো এখানটায় আছে, দেখতে পাচ্ছ আমার মায়ের অবস্থা কি, পুরো ভিজে টিজে আছে বর্তমানে। আর এদিকে তো কাদা, আর এদিকে চিরুদার রানী, আর এদিকে আমাদের রাইডার তোহিন। চিয়ার্স করুন বন্ধু। চিয়ার্স গাইস। চিয়ার্স না গাইস, চিয়ার্স। বুকের উপর পাথর দিয়ে রাখছি, এরকম অবস্থা। 0 পয়েন্ট যেতে পারছি না বন্ধু। কষ্ট তো কিরকম লাগতেছে বল? বৃষ্টি, এই জন্য বৃষ্টি পড়ছে, আমার চোখের জল দিয়ে বৃষ্টি পড়ছে। হ্যাঁ ওইটাই, আমাদের চোখে জল যেগুলো এগুলো বৃষ্টির আকারে পড়ে যাচ্ছে এখন। এদিকের ওয়েদারটা দেখতে পাবো, ফগি ওয়েদার। এদিকেও উপরেটা তো পুরো ফগি, এই যে সম্পূর্ণটাই ফগ। বাট এখানে ফগ নেই, এখানে রাত্রেবেলা ফগ হয় না, ফগটা উপরের দিকেই থাকে এই সাইডে। ওই হোটেলটা থাকতে হবে। সময় হচ্ছে 11:08, আর আমরা ফাইনালি এই লাচেনের যে হোমস্টেটা, এখান থেকে আমরা টাটা বাই বাই বলে দেবো এখান থেকে। আর দেখতে পাচ্ছ আমাদের কত লাগেজ, আরও লাগেজ আসবে। এদিকে তুহিন, এদিকে টুপাই চিবুদা এখন নিজের হেলমেটগুলো সব নিয়ে আসবে। আর এখন এই লাগেজ সেট আপ করতেই লাগবে মেন টাইমটা। তো চলো লাগেজটা সেট আপ করে নিই। আমরা এখন এখান থেকে বেরোবো, আর আমরা এই হোটেল লুংটা ভ্যালিতে স্টে করেছিলাম। দেখতে পাচ্ছ লাচেন, ডিস্ট্রিক্ট মঙ্গন, 737120। আর কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 9800806454। তো এনিহাও যদি তোমরা এখানে কম বাজেটের মধ্যে স্টে করতে চাও, আমাদের মতো বাজেট রাইড করতে চাও, তবে তোমরা এখানে স্টে করো। 700 টাকা পার হেড নেবে। তো আমরা 2 দিন এখানে ছিলাম, তো খরচা হয়েছিল টোটাল 6380, ইনক্লুডিং ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট সব কিছুই। তো ঠিক আছে, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। তো সামনের আঙ্কেলটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের তো এই হোটেলটার অনার। চলো। তো বন্ধুরা, এখান থেকে আমি আবার ট্রিপ মিটারটা 0 করবো। কালকে তো আমি ট্রিপ মিটার 0 করতে ভুলে গেছিলাম। আর আমার গাড়িতে তেলও কম আছে, তেল ভরাতে হবে। ট্রিপ বি 240, আর আমাদের ওভারঅল রাইড হয়েছে 385 কিলোমিটার। তো ট্রিপ বিটাকে আমি 0 করে নেই। চলো, ট্রিপ বিটা 0, আর এখান থেকে 116 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লাগবে প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা। তো জানি আমাদের বেশি টাইম লাগবে। চলো, অল সেট। চলো আঙ্কেল জি, টাটা। তো বাবা আছেন। তো এখানে একটু দাঁড়াবো, তুহিন একটা শাল কিনবে তো আন্টির জন্য, সেটা নিয়ে নেই এখান থেকে। এই যে
তো ঠিক আছে, এগুলো নিয়ে নেক, তারপরে দেখা হচ্ছে। তো এই সাইডে তো জানোই তোমরা যে মানে বেশিরভাগ জায়গায় মানে ওয়াটারফল, কত যে ওয়াটারফল দেখবো মানে কিচ্ছু বলা নেই। এই বাপরে, এই রাস্তা তো চলে জল। এই দেখো জলে জল, ওই যে উপরের ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর। ওই যে দেখো কত কত উঁচু থেকে ওয়াটারফলটা নামছে, কত উঁচু থেকে। তো ওই সাইডে হচ্ছে মেইন লাচেন। তো এই সাইডে আমরা আগের দিন এসে দাঁড়িয়েছিলাম, বাট ওখানে রুম পাইনি। তো সেই জন্য তোমরা যদি অ্যানিহাল লাচেনে আসো, তো এখানে একটা চেকপোস্ট আছে, যা নাম চেকপোস্ট, ওয়েট WB72। তো এখানে পারমিটের আর কোনো কিছু ইস্যু নেই, জাস্ট খালি গাড়ির নম্বরটা লিখে নিল, কারণ কি আগের দিন তো আমরা এখানে পারমিট সাবমিট করেছিলাম। কি হলো, ডাকলি নাকি? তো হেলমেট কই? কে ঠিক আছে? ও আসলে টু পাই হেলমেট লাগাইনি, তো সেজন্যই বলছিল। তো চিরুদার একটা বন্ধুর সঙ্গে দেখা করবে, সেজন্যই একটা আর্মি ক্যাম্পের ওখানে গিয়ে দাঁড়াতে হবে। ওই দাদাটা এখানে চাকরি করে। আর এখানে হালকা হালকা বৃষ্টি পড়ছে। এটা বৃষ্টি না মেঘ কিছু বুঝতে পারছি না, কারণ কি অনেক সময় কি হয় মেঘ বৃষ্টির মতো করে নেমে যায়। তো আমার তো মনে হচ্ছে সেটাই। সামনে আরেকটা ওয়াটারফল, মানে ওয়াটারফলের যদি গুনতে থাকো তো শেষ হবে না। আর সব থেকে মেন কথা যে রাস্তাটা বর্তমানে জল পড়েছে, তো একটু হালকা স্লিপারি হতে পারে, তো একটু সাবধানে চালাতে হবে। কারণ কি পাহাড়ি রাস্তা সবসময় সাবধানের মার নেই, সত্যি কথা বলতে। এই দিককার মেঘটাই, হ্যাঁ, আর এই দিকটা মেঘটা সকালবেলা আমরা দেখেছিলাম সে আমাদের রুম থেকে, সেরা লাগছিল। ইনস্টাতে স্টোরিও দিয়েছিলাম, তো তোমরা দেখে আসতে পারো ইনস্টা অ্যাকাউন্টে, দেখতে পাচ্ছ নামটা এখানে শো করছে। এইগুলো ছেড়ে এখন বাড়ি যেতে খারাপই লাগছে, কারণ কি এত সুন্দর আমরা 3 দিন কাটালাম এখানটায়, মানে সম্পূর্ণটাই স্মৃতি হয়ে থাকবে আমাদের। সত্যি কথা বলছি, এতটাই খারাপ লাগছে। আর মেন আরও জায়গা ছিল যেগুলো ডিসাইড করেছিলাম, ওগুলো তো আমরা যেতে পারলাম না, কারণটা তো আমি সকালেই বললাম। কি আর বলবো, ভাগ্যে নাই। আর তাছাড়া আরেকটা জিনিস যে এবার আমরা করতে পারিনি, পরের বার সেটার জন্য আবার আসবো। তো সেটাই, একবারে যদি মাংস ভাতগুলো সব খেয়ে নেই তাহলে তো আর হবে না, আস্তে আস্তে খেতে হবে। সেজন্যই ফার্স্টে আমরা গুরুডংমা করে আসলাম, লাইফের যেটা ড্রিম ছিল, ফার্স্ট অ্যাচিভমেন্ট গুরুডংমা লেক, সেটা আমরা করে আসলাম। দেন 0 পয়েন্ট, নাথুলা, বাবা হরভজন সিং মন্দির, তারপর হচ্ছে আরও ছাঙ্গু লেক, এগুলো সব আমরা ঘুরবো। তো আসতে হবে, বুঝতে পারছো। সেটাই, আর মানে সেটা আসা মানে আর একটা নতুন এক্সপিরিয়েন্স, সব কিছুই করবো। বাট এবার আমার প্ল্যান আছে, সেটা করব আমরা হয় জানুয়ারি ফেব্রুয়ারি, যখন আমাদের পারমিট দিয়ে দিবে, কারণ কি তখন বরফের মধ্যে রাইডটা হবে, আর এটা এক্সট্রিম রাইড হবে, বুঝতেই পারছো কীরকম মজা আসবে। আর গুরুডংমা লেক যেটা ছিল, এখানে তো সেরকম আমরা বরফটা কাছে পেলাম না। এটা আমরা যদি পরের মাসে বা নভেম্বরের লাস্ট উইকে আসতাম, তো বুঝতেই পারছো একদম বরফটা আমরা সামনে পেতাম, কারণ কি তখন ঠান্ডা সিজন পড়ে যাবে। তো সেজন্য আমরা প্ল্যান করছি যে আমরা এই সাইড যেটা কমপ্লিট করব সেটা বরফের সময় করব, যাতে বরফটাকে হাতে নিয়ে, যে আরেকটা ড্রিম আছে আমার বরফটাকে হাতে নেওয়ার, সেটাকে কমপ্লিট করার। সেদিন তো এখানে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছিলো, বাট আজকে তো আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি। সকাল দুপুর হয়ে গেছে,
আমরা আস্তে ধীরেই প্ল্যান করি, সেজন্যই আমাদের সব জায়গায় লেট হয়। সত্যি কথা বলতে আমরা অতটা হেডেক নিই না রাইডের সময়। বিন্দাসে যাবো, বিন্দাসে এনজয় করবো, সেটাই আমরা চাই। হয় সম্পূর্ণ প্লেস ঘুরতে পারলাম, ইয়া ফের নাই ঘুরতে পারলাম, জাস্ট আমাদের এনজয় করা নিয়ে কথা। কারণ কি রাইড হচ্ছে এনজয় করার জন্য, তো আমার অত হিটেক নিয়ে জাস্ট প্লেস ঘোরানোর কোনো মানে হয় না। এনজয় করো রাইডটাকে, সেফলি রাইড করো, এটাই আমরা চাই। দেখতে পাচ্ছ সবাই আমরা সেফটি গিয়ার্স পরে রাইড করছি, সেরকম তোমরা যদি এনিহাও কোনো রাইডে যাও তো অবশ্যই সেফটি গিয়ার্স পরেই রাইডটা করো, সেটাতে তোমরাও সেফ থাকবে আর বাকি সবাই সেফ থাকবে। তো বন্ধুরা এদিকে রৌদ্রটা উঠে গেছে আর দেখতে পাচ্ছ সামনের যা ভিউ অসাধারণ। আর এখন শুধু আমরা নিচে নেমেই যাচ্ছি। আর আগের দিন তো খালি উঠেই যাচ্ছিলাম, সেজন্য নাকি হলো বাইকে পুরো প্রেশার পড়ছিল। আজকে তো বিন্দাস, আজকে জাস্ট খালি ব্রেকে প্রেশার পড়বে আর ইঞ্জিনের প্রেশার পড়বে, আদারওয়াইজ আগের দিন সামনের ভিউটা দেখো, মেঘগুলো একদম পাহাড়ের আগায়। আর মোটামুটি এখানকার রাস্তাটা ঠিক হওয়ার জন্য বেশি অসুবিধা হচ্ছে না, বাট যখন কিছু দূরে গিয়ে ভাঙা রাস্তাটা পাবো তখন হয়ে যাবে সমস্যা। বাট আজকে নামবো, সেটা অতটা সমস্যা হবে না, উঠতে বেশি সমস্যা হয়েছিল। ওই যে দেখো, উড়ে বাপ রে বাপ, নিচের রাস্তাটা এরকম। সামনেরগুলো দেখ না, সামনেরটা সে লাগে একদম ফুল ট্রায়াম। ML কোথাকার নাম্বার প্লেট এটা? ML এদের হিমালয়ানের আমি মডিফাই দেখে ফিদা হয়ে গেছি। তো বন্ধুরা আমরা এখন চুংথাং ক্রস করলাম, আর যে লাচুং যাওয়ার রাস্তা ছিল সেটা ওই পাশ দিয়ে, ওই পাশের রাস্তাটা সেটা তো এবার মিস করে ফেললাম নেক্সট টাইম। তো দেখতে পাচ্ছ মঙ্ক, তো সেটাই। আর এখন কি বলবো, এখন আমরা যাব গ্যাংটকের দিকে। তো এখন একটা নিব শিশু ব্রেক, কারণ কি পুরো বাথরুম চেপেছে আর একটু দাঁড়াবো কিছুক্ষণ। প্রায় 30 কিলোমিটার রাইড হয়ে গেল আমাদের। তো বন্ধুরা এই যে জল আমাদের শেষ, 2টা বোতলে জলই নেই, সেজন্য ভাবছি যে ঝর্ণার জল খাবো। জানি না খাওয়াটা ঠিক হবে কিনা। দেখতে পাচ্ছ পিছনে ঝর্ণা, এখানে একটু জল আছে, একটা জলটা শেষ করে দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছ জল তো পড়ছে, তো আমি এই পাইপটা থেকে ভরাচ্ছি। ও ইয়েস, জল ভরাতে গিয়ে নিজেই বেঁচে গেলাম, বাট তাও জল ভরালাম। এবার জলটাকে খেয়ে দেখি কীরকম টেস্ট। জানি না খাওয়াটা ঠিক হবে কিনা। মানে একদম পরিষ্কার জল, দেখ জলটাকে দেখ, একদম পরিষ্কার, কোনো একটা ইসে নেই। টেস্ট আছে দেখ, মানে একদম ভালো। তুই তো খাবা জল? চিয়ার্স। তো ঝর্ণার জল দিয়ে চিয়ার্স। তো বন্ধুরা এখন তো আমরা টানেলের সামনে দাঁড়িয়ে আছি, তো একটু পরে পড়বে আমাদের টুং চেক পোস্ট। তো আর টুং চেক পোস্টে কী হবে যে আমাদের যে পারমিটটা আছে সেটা হয়তো ওখানে জমা দিয়ে দিতে হবে, আর ওখানে গিয়ে ক্যামেরা অ্যালাউ নেই, সেজন্য আমরা ক্যামেরাটাকে আগে খুলে রাখবো, আর সেজন্য তোমাদেরকে বলে দিচ্ছি। তো চলো এখন পারমিটের ঝামেলাগুলো আগে মিটিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখানে একটু একটা ওয়াটারফলের সামনে দাঁড়ালাম, লাল্লা এরকম করে কিছু নাম একটা। যে মানে আছে এখানে পর্যন্ত জলের হাওয়াটা চলা আসছে। তো দেখতে পাচ্ছ আমরা এখন এই রিক্সাটার সামনে, আর এই সাইড থেকে জলের যে ভিউটা আছে সেটা খুবই সেরা। তো জাস্ট তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি মাঙ্গানের দিকে। তো মাঙ্গানে আমরা করব লাঞ্চ, কারণ কি এখন অনেকটা টাইম হয়ে গেছে। এখন আমরা সকালবেলা জাস্ট ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়েছি, চা সঙ্গে ম্যাগি।
বাট এখানকার একটা চায়ের জিনিস দেখলাম, মনে করে যদি মানে মেশিনে চা না হয়ে থাকে তাহলে কি হয়, এরা অনেকটা সময় কি হয় এলাইচ কিংবা কি বলে আদাটা বেশি দিয়ে দেয়। এটা মানে দুই জায়গায় দেখলাম, টুঙেও দেখেছি আর লাচেনেতেও দেখলামই। টুং না কোথায়, থাঙ্গুতে দেখেছিলাম। আর আমরা যখন মেশিনে বানানো কফি খাচ্ছিলাম তখন ওর টেস্টটা আলাদা লাগছিল, তো সেটাই বলছিলাম। এটা হচ্ছে নাদে ভিলেজ, নাদে। দেখো কত সুন্দর সাইন করা, এটা জানি এটা হয়তো কোনো একটা ভাষাতে লিখিত, বুদ্ধিস্ট। ও এই জায়গাটা দেখো, ভিউটা দেখো, এই জায়গাটা থেকে ভিউটা দেখো চিউদা। হ্যাঁ এইখানে দাঁড়াইতে হয়তো, সেরা ছিল সেরা। বাপরে, কেউ হ্যাঁ ওটা কেউ যদি উপর ভাবে নাইমে যায় একদম খাক করে চলে যাবে এরকম করে। হ্যাঁ ওটাই তো, রাস্তাটা দেখলাম বন্ধুরা কি খারাপটাই না ছিল ওখানটায়। আমি তো 2:48 বাজে, তো আমাদেরকে খাওয়া দাওয়া করে নিতে হবে। হ্যাঁ মাঙ্গানি খাবো। আর উইন্ডশিল্ডটা দেখছো একটু আগে যখন দাঁড়িয়েছিলাম তখন পুরো ক্লিয়ার করে দিলাম। আর আমার এই উইন্ডশিল্ডটা ক্লিয়ার করে একটুকু কথা মনে ছিল না, যখন ফটো উঠতে, হ্যাঁ এটা মাঙ্গান, যখনই ফটো উঠতে চাইলাম তখন দেখি পুরা ধুলা হয়ে আছে, সেজন্যই এটাকে পুরো ক্লিয়ার করে দিলাম জল দিয়ে। বাট খাবার কোনো কিছু পেলাম না, জাস্ট শুকনা খাবার, ড্রাই খাবার, বাট সেটা তো আমরা খাবো না। একটু মোমো কিংবা ওয়ে খুঁজছিলাম। ওয়েলকাম টু মাঙ্গান দ্য প্ল্যানেটস হোম। তো দেখি আশেপাশে যদি কখনো কোথাও পেয়ে যাই ওয়াই কিংবা মোমো, তো সেখানে দাঁড়িয়ে পড়বো। তো বন্ধুরা আমরা মাঙ্গান থেকে চলে আসলাম দেখতে পেলে। তো এখানে কিছুদের এগিয়ে এসে আমরা এখানে মোমো মানে খাচ্ছি অ্যাজ এ লাঞ্চ। তো দেখতে পাচ্ছ মোমো, আর সঙ্গে চায়ও আছে, এই যে চায়টা এদিকে রাখলাম। তো সেটাই এইদিকে চায়, চিয়ার্স। তো এখন চা মোমো খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব, কারণ কি এখান থেকে আরও প্রায় 2 ঘন্টা লাগবে। তো সেজন্য ভাবছিলাম যে আগে একটু হালকা করে পেটটা ভরিয়ে নেই, তাহলে রাত্রেবেলা আর কোনো প্রবলেম হবে না। তো ঠিক আছে, চলো মোমোটা খাই বেরোয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ প্রায় সময় 4টা হয়ে যাচ্ছে, আর জাস্ট আমরা 64 কিলোমিটার করলাম সকালবেলা থেকে। প্রায় 12টার দিকে বের হয়েছি, তো বাস জাস্ট 64 কিলোমিটার, ভাবতেই পারছো। মানে আমরা জাস্ট টাইমই স্পেন্ড করছি রাইডে কম থেকে, না রাইড করার থেকে বেশি স্পেন্ড আমরা করেছি ফটো তোলা, জাস্ট টাইম পাস, এগুলো করতেই টাইম, খাওয়া দাওয়া আছে, এগুলো করতেই টাইম শেষ। বন্ধুরা দেখি এখানে, কারণ কি আমাদের কাছে ক্যাশ বেশি নেই। আর চাবিটা কত নেই, আর তো টাকাটা তো কেটে নিল, বাট এখনও মেন এখানে দেখা যাচ্ছে না, কারণ কি এখানে নেটওয়ার্কটা একটু স্লো আছে। আর যে দেখতে পারো আমার পকেটে 1 টাকাও ক্যাশ নেই, 0 মানি। বাস চলো 800 টাকার তেল এখান থেকে ভরিয়ে নেই আসছে যখন। আর আগের দিন ওই পেট্রোল পাম্পে ভরিয়েছিলাম, আর আজকে ওই পেট্রোল পাম্প মানে হিমালয়ান একদিনে প্রচণ্ড তেল খেয়েছে। ঠিক আছে, তেলটা ভরিয়ে নেই। এটা হচ্ছে লেজেন্ডারি সেই ভাঙাটা। হ্যাঁ এখানটায় আটকাই ছিল না ছেলেটা। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটা ওয়াটারফলের সামনে দাঁড়ালাম, কারণ কি চিরুদার গোপ্রো হ্যাং, সঙ্গে মোবাইলেও চার্জ নেই। তো ওই দেখো চিরুদার পিঠে লাগেজগুলো বেশি হয়ে গেছে। টুপায় দেখতে আরেকবার সেম। তো বন্ধুরা আমরা গল্প করতে করতে একটা ভুল রাস্তায় চলে এসেছিলাম। তো প্রায় 1 থেকে 2 কিলোমিটার আমরা আগে চলে আসছি। তো সেটার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, হালকা করে ম্যাপটা লাগিয়ে নিলাম। আর দুজনকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে উপরে গিয়ে একটা রাইট সাইডের উপরে টার্ন আছে, তো সেটা নিতে হবে। দেখতে পাচ্ছ আমি চালাচ্ছি বাইক, এখানে চলছে মারুতি। তো সেটাই, সময় হচ্ছে এখন 4:51।
হ্যাঁ এতটা আমরা ঘুরে গেছিলাম গো। না না আমাদের পড়ছিল, আমার একটু ভয় পড়ছিল, কিন্তু আমরা কি যাওয়ার দিন এরকম করে ঘুরে গেছিলাম এতক্ষণ টার্নিং। ধান 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 ধান, এই যে ধান। চলো তাহলে এখানে একটা হালকা করে ছোট্ট ব্রেক নাও, শুধু একটু নাসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, সেজন্য মেঘের কালার কিরকম হয়ে গেছে। আর এখন আর জাস্ট 31 কিলোমিটার আছে, যেটা করতে আমাদের 1 ঘন্টা 8 মিনিট লাগবে। তো সেটাই, চলো যাওয়া যাক। পৌঁছতে 6:30 বেজে যাবে জানি ভালো করে। এখানে আর একটা রেস্ট নিয়েছিলাম। না আচ্ছা আচ্ছা, আমরা যাওয়ার দিন এই পাশ দিয়ে গেছিলাম, আসার দিন এই পাশ দিয়ে আসলাম। হ্যাঁ 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 হ্যাঁ, চলো চলো আজকেও। তো বন্ধুরা আমরা কেসটা খেয়েছি, যাওয়ার দিন আমরা এই পাশ থেকে ঘুরে এই পাশ দিয়ে গেছিলাম, শ্রীধর গোপ্রোটা ওখানে হ্যাং করেছিল। আর আজকে আসছি, আজকে ওখানে হ্যাং করেছে, আজকেও ঠিক করছে ওখানটায় দাঁড়িয়ে। তো এটা লেভেল ছিল। তো ঠিক আছে বন্ধুরা, গোপ্রোটা ঠিক করা হয়ে যাক, তারপরে বেরোই। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম হোটেল কুসুম ইন্টারন্যাশনাল। বিশাল লম্বা জ্যাম লাগছে, আর ওখানে একটা গাড়ি দাঁড়ায় আছে, সেজন্য হচ্ছে প্রবলেমটা। ওই যে ওই গাড়িটা দাঁড়ায় আছে, ওই যে ওই গাড়িটা ফোন করতেছে ওখানটা দাঁড়ায়। তো ঠিক আছে বন্ধুরা, ওর ভিতরে যাই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি রুমে এসে পুরো স্নান করে নিলাম, কারণ কি কালকে তো ওখানে স্নানই করা হয়নি, তো আজকে এখানে স্নান করে নিলাম। আর এখানে পৌঁছালাম আই থিঙ্ক 6:20 এরকম টাইমে। এখন হচ্ছে সময় 7টা। তো এখন আমরা সব কিছু যা যা ফুটেজ আছে সব কিছু ল্যাপটপে নিয়ে নিব, আর কোনো কিছু কাজ করবো না, একটা ভিডিও এডিট করবো অ্যান্ড দেন আপলোড করে দিয়ে কালকে আমরা বেরিয়ে যাবো বাড়ির পথে। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক শেয়ার তো অবশ্যই করে দিও। তো ঠিক আছে বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সেফটি গিয়ার্স রাইড করো। বাই। Was it the voice? Was it the fire burning in me? All of the noise turned into choirs of harmony.